আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে এক অত্যাচারী স্বামী কি করে কুকুর হয়ে গেল সেই কাহিনী শোনাবো। তার নেক স্ত্রীকে অত্যাচার করা এবং তাকে বড় চুলার আগুনে জ্বালিয়ে দেওয়ার শাস্তি হিসেবে আল্লাহ তাআলা তাকে কিভাবে কুকুরে পরিণত করলেন, আসুন এই ঘটনার মাধ্যমে জেনে নেই। আপনি যদি ভিডিওতে এখনো লাইক না দিয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে দিন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো আসুন শুরু করা যাক। বন্ধুরা, এক জায়গায় একজন ধনী ব্যক্তি ছিল যে আল্লাহ তাআলার কুদরতের কোনো শুকরিয়া আদায় করত না এবং মনের দিক থেকেও একজন ছোট মন মানসিকতার মানুষ ছিল। সে আল্লাহ তাআলার ইবাদত করত না। দুনিয়ার লোকজনের সামনে সে নিজেকে বড় বলে দেখাতো, যেন লোকজন তার ধন দৌলত দেখে তাকে নিয়ে কোনো কটু কথা না বলতে পারে। রাস্তা দিয়ে চলার সময় সে বেশ ধম্ব নিয়ে হাঁটত। সে শুধুমাত্র তার মতো দানশীলদের সাথে চলাফেরা করত। মসজিদের সামনে দিয়ে হেঁটে গেলেও শুধুমাত্র তার নিজের প্রশংসা শোনার জন্য বন্ধুদেরকে সাথে নিয়ে যেত এবং তাদেরকে দেখিয়ে দেখিয়ে নামাজ পড়ত। মূলত সে ছিল একজন মুনাফিক, যে শুধু মুখে এক কথা বলত এবং অন্তরে অন্য চিন্তা ধারা পোষণ করত। সে শুধুমাত্র ধন সম্পদের উপর বসে থাকত। সে এইসব লোকদের ঘৃণা করত যারা ছিলেন আল্লাহ তাআলার সবচেয়ে কাছের এবং সর্বদা আল্লাহকে স্মরণ করে নিজেদের জীবন কাটিয়ে দেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কালামই বিশ্বাস করে না, সে আর কি করে আল্লাহ তাআলার পছন্দের বান্দাদের উপর ভরসা রাখবে। কিন্তু এই লোকটির যে মহিলার সাথে বিয়ে হয়, সেই মহিলাটি ছিলেন আল্লাহ তাআলার এক নেক বান্দি। তিনি নিজেও আল্লাহ তাআলার অন্যান্য প্রিয় বান্দাদেরকে পছন্দ করতেন। সে তার পরিবার থেকে অনেক সুশিক্ষা নিয়ে শ্বশুর বাড়িতে এসেছিল এবং সবসময় তার স্বামীর খেদমত করত। মহিলাটি জানত তার স্বামী কি কাজ করছে বা কোথায় যাচ্ছে। সে সবসময় দরিদ্র এতিম মিসকিনদের স্নেহ করত। কখনো কোনো ভিখারি তার নজরে আসলে খালি হাতে ফেরত যেত না। এই সবকিছু তার বাবার কাছ থেকে শিখে এসেছে সে। বিয়ের শুরুতে সেই মুনাফিক লোকটি তার স্ত্রীর এই গুণ সম্পর্কে জানত না। একদিন সে তার স্ত্রীকে একজন ফকিরকে কিছু টাকা এবং খাবার দিতে দেখে ফেলে। এরপর সে রেগে গিয়ে তার স্ত্রীকে ধমকিয়ে বলে, এসব তুমি কি করছো? মেয়েটি বলল, কেন, কি করছি আমি? লোকটি বলল, তুমি এসব ফকির মিসকিনদের টাকা কিভাবে দিচ্ছ? এরা সবসময় খালি মানুষের কাছ থেকে টাকা চেয়ে বেড়ায়। একসময় আমার দরজায় এরা কেউ আসতো না, কারণ তারা জানতো আমার এসব ভালো লাগে না। এখন তুমি আসার পরপরই এখানে দেখি এদের ভিড় থাকে। আমার এসব একদম পছন্দ না। এসব শুনে মেয়েটি বলল, এটা তো আল্লাহ তাআলার একটা প্রিয় আমল। অসহায়দের দান সৎকা করলে আল্লাহ খুশি হন। লোকটি বলল, বিনা কারণে তাদের টাকা দেওয়াতে তুমি খুশি হচ্ছ কিনা জানি না, কিন্তু আমার একদমই ভালো লাগছে না। আর এভাবে টাকা পয়সা নষ্ট করলে তার কোনো আমল হয় না, কোনো সওয়াব পাওয়া যায় না। আমি এই টাকা অনেক কষ্ট করে কামিয়েছি, আর তুমি কিনে এসব উড়াচ্ছ। লোকটা প্রথমে তার স্ত্রীকে নরম সুরে বোঝালো এবং ভিতরে চলে গেল। মেয়েটি দ্বিধায় পড়ে গেল, একদিকে স্বামীর হুকুম, অন্যদিকে দিনের হুকুম। তখন সে চিন্তা করল, আমি নিজের হাতে তাদের না খাওয়াতে পারলেও তাদের জন্য খাবার পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। আমি আমার এক কৃতদাসীর হাত দিয়ে তাদের জন্য খাবার পাঠানোর ব্যবস্থা করব। তাহলে আমার স্বামীও বুঝতে পারবে না, স্বামীও রাগ করবে না এবং আল্লাহ তাআলা আমার উপর খুশি হবেন। মহিলাটি তার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিল। এদিকে লোকটি শুধুমাত্র তার নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকত। তার স্ত্রীর সাথেও তার সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে শুরু করল। মহিলাটি ধীরে ধীরে বুঝতে পারল লোকটি একজন মুনাফিক। সে এসব নিয়ে আফসোস করা শুরু করল। সে মুখে আল্লাহর কালাম বলে বেড়ায় ঠিকই, কিন্তু তার কাজকর্মে কোনো প্রমাণ নেই। তার ভিতরে মুমিন হওয়ার কোনো লক্ষণই নেই। কিন্তু মহিলাটি অনেক ধৈর্যশীল ছিল। সে আল্লাহ তাআলার কাছে দোয়া করত তিনি যেন তার স্বামীকে সৎ পথে নিয়ে আসার তৌফিক দান করেন। মহিলাটি প্রায় তার স্বামীকে বোঝাতো যে আপনার তো অনেক আছে, এর মধ্য থেকে সামান্যতম অংশ যদি আপনি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বাকিদের সহযোগিতার ক্ষেত্রে ব্যয় করেন, তাহলে আল্লাহ আপনাকে সম্পদে আরো বরকত বাড়িয়ে দিবেন। এত ধন দৌলত তো আল্লাহ তাআলা আমাদের জন্যই দিয়েছেন, যেন সেগুলো বাকিদের কাজে আসে। আর কৃপণ ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। লোকটা রেগে গিয়ে বলল, তুমি আমাকে কৃপণ বলছ? ঠিক আছে বলো, আর তুমি তোমার নিজের কাজ করো গিয়ে। আমি জানি আমার সম্পত্তি কিভাবে রক্ষা করছি, এটা আমি জানি আর আমার খোদা জানে।
মহিলাটি বলল, আপনি আল্লাহ তাআলার উপর ছেড়ে দিয়েছেন, তাহলে তো বেশ, কিন্তু আপনাকে তো আল্লাহ তাআলার আদেশ নির্দেশ অনুযায়ী নিজেকে পরিচালিত করতে হবে। আল্লাহ তাআলার বিচার কিন্তু অনেক ভয়াবহ, এটা জানেন তো। একদিন মহিলাটি তার নিজের কাজ করছিল, এমন সময় তার বাড়ির দরজায় কে যেন ঠক ঠক করে এবং খাওয়ার জন্য ভিক্ষা চায়। প্রথমে মহিলাটি তার স্বামীর আদেশের কথা মাথায় এনে সেটা এড়িয়ে গেল, কিন্তু পরক্ষণেই সে চিন্তা করল, আমাদের বাসায় তো অনেকগুলো রুটি পড়ে আছে, এখানে এগুলো খাওয়ার মানুষও নেই, বাসায় মানুষ কম কিন্তু খাবার হয় বেশি, আমি বরং এখান থেকে তাকে কিছু ভাগ দেই। পরে সে তার ঘরের চাকরানিকে ডাকল এবং বলল, আমাদের ঘরে কিছু বাড়তি রুটি পড়ে আছে, এগুলো নিয়ে সেই বাড়ির লোকটিকে দিয়ে দাও। এই বলে সেই দরিদ্র লোকটির কাছে রুটি পাঠিয়ে দিল। গরিব লোকটি তাকে অনেক বেশি দোয়া করে দিল, কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক সেই সময় মেয়েটির স্বামী সেই ঘরে প্রবেশ করে এবং রুটি দেওয়ার এই দৃশ্য দেখে ফেলে। সে ওই চাকরানিকে বলল, তুই এই কাজ কেন করলি, যেখানে আমার মানা ছিল আগে থেকেই। চাকরানিটি ভয় কিছু বলতে পারছিল না। তখন লোকটি তাকে ভয় দেখিয়ে বলল, তুই যদি এখন আমাকে সবকিছু সত্যি সত্যি বলে দিস তাহলে আমি তোকে এখান থেকে যেতে দিব, কিন্তু যদি আমায় মিথ্যা বলিস তাহলে তোকে এই বাসা থেকে আর কাজ থেকে বের করে দিব, অন্য কোনো বাসায় যেন তুই কাজ না করতে পারিস সেই ব্যবস্থাও করে দিব। চাকরানি মহিলাটি বলল, মালিক, আপনার স্ত্রী আমাকে বলেছেন এই লোকটিকে এসব রুটি দিতে, তাই আমি বাধ্য হয়ে কাজ করেছি। সত্যি কথা শুনে লোকটা রাগের মাথায় ঘরের ভেতরে চলে গেল এবং তার স্ত্রীকে জিজ্ঞেস করল, আমি তোমাকে মানা করেছিলাম এমন কাজ না করতে, তবেও তুমি আমার কথা অমান্য করলে কেন? স্ত্রী বলল, আমি কি করব, আপনি বলুন না। আমাদের ঘরে খাবার পড়েছিল, অথচ সেই খাবারগুলো পরে থেকেই নষ্ট হয়ে যাবে, তাই আমি ভাবলাম আমাদের এই রিজিক থেকে তাকেও কিছুটা অংশ দেই। লোকটি বলল, এসব কোন ধরনের কথা, নিজের খাবার থেকে অন্য কাউকে খাবার দিলে এতে আরো নিজেদের সম্পদের অপচয় হয়, এতটুকু কথা তুমি বুঝতে পারো না কেন? স্ত্রী বলল, কিন্তু আল্লাহ তাআলা নিজেই তো এর নির্দেশ দিয়েছেন যে নিজের অংশ থেকে অন্য কাউকে দান সৎকা করতে, আপনি নিজেও তো আল্লাহ তাআলাকে মানেন, তাহলে কেন রেগে যাচ্ছেন? স্বামী বলল, না আমি মানি না, এখানে আমার বাসায় আমি যা বলবো সেটাই আমার হুকুম, এরপর থেকে যদি এমন কোনো কাজ করো তাহলে আমার থেকে খারাপ আর কাউকে খুঁজে পাবে না বলে দিচ্ছি। এরপর লোকটি জালিমের মতো তার স্ত্রীকে কসম দেওয়ালো, যদি তুই আমার কথার খেলাপ করিস এবং কোনো গরিব ফকির এতিম মিসকিনকে একটা সুতো পরিমাণও কিছু দিস, সেটা যাই হোক না কেন, খাবার রুটি কাপড় যাই হোক, তাহলে আমার পক্ষ থেকে তোর জন্য তালাক হয়ে যাবে। সেদিন না তুই আমার স্ত্রী হিসাবে থাকবি আর না আমি তোর স্বামী, তুই আমার জন্য হারাম হয়ে যাবি, আমি তোকে ঘর থেকে বের করে দিব। স্ত্রী ভয় পেয়ে কাঁদতে শুরু করল, বলল, আপনি এ কেমন কথা বলছেন? আমি তো শুধুমাত্র একজন অসহায়কে খাবার দিয়েছি, তার জন্য আপনি তালাক নামের এত বড় এক পদক্ষেপ, তালাক কোনো ছেলে খেলা নয় যে আপনি এভাবে তার অপব্যবহার করবেন। লোকটি বলল, এটা আমার অধিকার, আমি তোকে যেভাবে ইচ্ছা সেভাবেই ফালাতে পারি, যা বললাম সেটা যেন মাথায় থাকে। এগুলো বলে লোকটা তার স্ত্রীকে ধাক্কা দিয়ে ভিতরে চলে গেল। মহিলাটি তার ঘরে গিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ল, সালাতুল হাজর পড়ল, এরপর আল্লাহর কাছে দোয়া শুরু করল, হে আল্লাহ, এসব কি হচ্ছে আমার সংসারে? আমি তো শুধু সেই বিধানই পালন করছি যা আপনি বলেছেন। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমার জীবনে এমন তৌফিক দান করুন যেন এতে আপনিও নারাজ না হন এবং আমার স্বামীও নারাজ না হয়। হে আল্লাহ, আমি যেন এমন কোনো আমল না করে বসি যাতে আপনি নারাজ হয়ে যান। হে আল্লাহ, আপনি আমাকে আমার সমস্ত গুনাহ থেকে মাফ করে দিন এবং আমার উপরে আপনি নারাজ হয়ে থাকবেন না। এরপর মহিলাটি তার স্বামীর রাগ নিয়ন্ত্রণের জন্য কিছুদিন ধরে চুপচাপ বসে রইল। মহিলাটি ধৈর্য ধরে তাওয়াক্কুল শুরু করল। প্রায় অনেক দিন পেরিয়ে গেল, তাদের বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা হয় না। যদি কোনো এতিম মিসকিন বাড়িতে আসত তাহলে মহিলাটি তাদেরকে কোনো সাহায্য করত না। তারা চলে গেলে মহিলাটি মনে মনে বেশ অপরাধ বোধ করত এবং কান্নাকাটি করত। সে দোয়া করত, হে আল্লাহ, আমি নেকি পালন করতে চাই, কিন্তু আমার স্বামী সেটা পছন্দ করেন না। তার এত টাকা এত ধন সম্পদ কোনো কাজে আসবে? হে আল্লাহ, আপনি তার মনের ভেতরকার কৃপণত্ব দূর করে দিন, তার সম্পদের দ্বারা
অন্য এতে মিসকিনদের উপকারের তৌফিক করে দিন। হে আল্লাহ, আপনি আমাকে নেকি পালন করার রাস্তা দেখিয়ে দিন। সে সবসময় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইত। প্রায় অনেক দিন পর একজন দরিদ্র লোক এলো, যে সত্যিকার অর্থে একজন আল্লাহওয়ালা মানুষ ছিল, এবং এই লোকটার আগমন ছিল একমাত্র আল্লাহ তাআলার ইশারায়। সেই লোকটি বাড়ির সামনে এসে বলল, এখানে কেউ কি এমন আছেন যে আমাকে একটু খাবার দিতে পারবেন? আশেপাশে তো অনেক বাড়ি দেখতে পাচ্ছি, কিন্তু এর মধ্যে কোনো বাড়িতে কেউ তো একজন থাকবে যে আল্লাহ তাআলার নেক বান্দা, যে শুধু আল্লাহ তাআলার হুকুমেই সাহায্য করবে, যার মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা বা স্বার্থ হাসিলের চিন্তা নেই, যে আল্লাহ তাআলার ভয়ে নিজের জীবন গুজার করে। তাদের মধ্যে কেউ একজন আমাকে খাওয়ার জন্য একটু রুটি দিবেন? মহিলাটি ঘরের ভিতর থেকে লোকটির আওয়াজ শুনতে পেল। সে মনে মনে বলল, আমার স্বামী তো এখন বাসায় নেই, আমি তাকে বরং এখন রুটি দিয়ে সাহায্য করি। কিন্তু আমার স্বামীর আদেশ অমান্য হলে তো আল্লাহ তাআলা নিজেও আমার উপর রাগ করবেন। আচ্ছা, এই ফকির তো আল্লাহর নামে রুটি চাইছে, তার মানে এটা আল্লাহ তাআলার হুকুম যে আমি তাকে রুটি দেব। মহিলাটি তার চাকরকে 3টি রুটি এগিয়ে দিয়ে বলল, এই নাও 3টি রুটি, আর বাইরে যেই আল্লাহওয়ালা লোকটি রুটি চাইছেন তাকে দিয়ে আসো। কাজের মেয়েটি রুটি নিয়ে বাইরে লোকটিকে দিতে গেলে সে বলল, এখানকার যে মালকিন আছে তাকে বলো সে যেন নিজ হাতে আমায় রুটি দেয়, এবং এছাড়াও সে আমাকে আরো যে জিনিসটা দিতে চাচ্ছে সেটাও যেন তার নিজের কাছ থেকেই আমায় দেয়। এই কথা শুনে চাকর ঘরের ভিতরে এসে মহিলাটিকে বলল, আল্লাহওয়ালা লোকটি বলেছেন আপনাকে নিজ হাতে গিয়ে তাকে খাবার দিতে। মহিলাটি পর্দায় নিজেকে আবৃত করে বাইরে এসে দাঁড়ালেন এবং লোকটিকে সেই 3টি রুটি ও সাথে তার স্বামীর দন্দৌলতের এক টুকরো স্বর্ণের ইট তাকে দিয়ে দিলেন। লোকটি বললেন, সবসময় মাথায় রেখো, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তোমাকে জীবন চলতে হবে। তুমি একজন মুসলিম হয়ে একজন মুসলিমকে সাহায্য সহযোগিতা করবে, এটাই তো তোমার ধর্ম। তোমার স্বামী তার কৃপণতার জন্য এই কাজ করে না, এতে আল্লাহ তাআলা তোমার স্বামীর উপর ক্ষিপ্ত, তবে তিনি তোমার উপর মোটেও ক্ষিপ্ত নন। এ কথা বলে লোকটা সেই কৃপণ লোকের বাসার গলির সামনে দিয়ে এগিয়ে যেতে লাগলো। এমন সময় হঠাৎ সেই কৃপণ লোকটি তখন সেই রাস্তা দিয়ে হেঁটে আসছিল। লোকটি এই আল্লাহওয়ালা লোকটির হাতে 3টি রুটি এবং স্বর্ণের ইট দেখে তাকে বলল, এরকম স্বর্ণের ইট তো আমার বাড়িতে আছে, আপনাকে এই ইট কে দিয়েছে? লোকটা তার বাড়ির দিকে ইশারা করে বলল, ওখানে একজন আল্লাহওয়ালা নেক মহিলা থাকেন, তিনি অনেক দয়ালু, তার কাছ থেকে আমি এটি পেয়েছি। লোকটি খুশি মনে সেখান থেকে হেঁটে চলে গেলেও সেই জালিম লোকটি বিদ্যুৎ গতিতে হেঁটে তার বাড়ির দিকে চলে গেল। সে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলল, তোর এত বড় সাহস, তোকে আমি মানা করেছিলাম আমার বাড়ি থেকে একটা জিনিসও তুই বাইরে কাউকে দিবি না, তারপরে তুই আমার কথার খেলাপ করেছিস। রুটি তো দিয়েছিসই, সাথে আবার আমার স্বর্ণের ইট থেকে একটা ইটও দিয়েছিস। মহিলাটি তখন বলে, আমি আল্লাহর নামে এই কাজ করেছি। লোকটি আল্লাহর নামেই জিনিস চেয়েছিল, তাই আমি তাকে খাবার ও আপনার সম্পদ থেকে একটি ইট দিয়েছি। আর আল্লাহ তাআলার নামে আমি শুধু একটি স্বর্ণের ইট দেওয়া কেন, আমি যে কোনো কাজ করতে পারবো। লোকটার আগে গজগজ করতে করতে বলল, তোর তো এই আল্লাহর উপর অনেক ভালোবাসা, তাই না? খুব আল্লাহর নাম নিয়ে থাকতে ইচ্ছা করে, তার মানে তুই যখন এই ভিখারিকে স্বর্ণের ইট দিয়েছিস তাহলে তার নামে তুই তোর নিজের জানটাও দিয়ে দে। মহিলাটি বলল, হ্যাঁ, আমি আল্লাহর নামে নিজের জানও কোরবানি করে দিতে পারবো, যদি এটাই আমার তার প্রতি আল্লাহর বহিঃপ্রকাশ হয় তাহলে তাই। মহিলা আল্লাহ তাআলার নাম নিয়ে আল্লাহ আল্লাহ করে চিৎকার করতে শুরু করল। লোকটি বলল, আমি দেখব কিভাবে তোমার আল্লাহ তোমাকে বাঁচায়। মহিলাটি বলল, কেন, আপনি কি একজন মুসলমান নন? লোকটি বলল, হ্যাঁ, আমি মুসলমান, কিন্তু আমি এখন পর্যন্ত আল্লাহর কোনো কারিশমা দেখিনি। স্ত্রী বলল, আল্লাহ তাআলার কারিশমা দেখার জন্য এখনো বসে আছেন? আপনার এই জান, এই রিজিক, এই সব কিছু তো আল্লাহ তাআলার কারিশমা। লোকটি বলল, এত কথা শোনার আমার সময় নেই, তোর আল্লাহর নামে তুই তোর জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। এই বলে লোকটি তার রান্নাঘরের চুলা গরম করল এবং মহিলাটিকে তার সামনে দাঁড় করিয়ে বলল, এবার তোর আল্লাহর নাম নিয়ে এখানে জাপ দে, দেখি তোর আল্লাহ তোকে কিভাবে বাঁচায়। মহিলাটি তার দৃঢ় ঈমান নিয়ে সেই চুলার সামনে দাঁড়ালো এবং বিসমিল্লাহ বলে গরম উনুনে ঢুকে গেল। তার স্বামী চুলার দরজা বন্ধ করে দিল এবং মনে মনে বলল, একটা আযাব থেকে মুক্তি হয়ে গেছি। বেশি বকবক করতে এই মহিলা
আমার অর্থ সম্পত্তি নষ্ট করে দিচ্ছিল সে। এই ঘটনার 3 দিন পেরিয়ে গেল। আবারও সেই আল্লাহওয়ালা লোকটি সেই বাড়িতে গেল এবং ক্ষুধার্ত অবস্থায় রুটি চাইল। তখন সেই লোকটি দ্রুত বেরিয়ে এসে বলল, তোমাকে যে রুটি দিত সে চলে গেছে। আল্লাহওয়ালা লোকটি অবাক হয়ে বলল, কি বলতে চাইছো তুমি? নিশ্চয়ই তুমি কিছু করেছ। তুমি কি করেছ তার সাথে? কৃপণ লোকটি বলল, তোমাকে কে বলেছে আমি তার সাথে কি করেছি? তখন আল্লাহওয়ালা লোকটি বলল, 3 দিন হয়ে গেছে, দেখি চুলার ঢাকনা খুলল। তার কথা শুনে কৃপণ লোকটি একটু ভয় পেয়ে ঘাবড়ে গেল। সে মনে মনে বলল, এই লোকটি কিভাবে বুঝতে পারল আমি কি করব না করব? এরপর সে চুলার ঢাকনা খুলল। তার মনে মনে ছিল 3 দিন হয়ে গেছে, এতক্ষণে তো মহিলা জ্বলন্ত কয়লা হয়ে গেছে। তার কোনো হাড়ও নিশ্চয়ই চুলার ভিতরে নেই, সব জ্বলে ছারখার হয়ে গেছে। কিন্তু চুলার ঢাকনা খুলতে সে অবাক হয়ে তাকিয়ে দেখল সেখানে মহিলাটি একদম সহি সালামতে বসে আছে এবং তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে দিল। লোকটা জানতো না যে আল্লাহ তাআলার নেক বান্দাকে আল্লাহ কখনো আগুনে পুড়িয়ে মারেন না। আর সে তো আল্লাহর মহব্বতের একটা জ্বলন্ত প্রমাণ দিয়েছে। আল্লাহ কিভাবে তার মাংস আগুনে জ্বলতে দিবেন? আল্লাহওয়ালা লোকটি বলল, আরে মূর্খ, তুই যে ওকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলে, এটা তো তোর সবচাইতে বড় ভুল। সে তো আল্লাহ তাআলার কাছের হয়ে গেছে। যে ব্যক্তি আল্লাহকে খুশির জন্য নিজের প্রাণ দিতে পারে তাকে আল্লাহ কিভাবে আগুনে পুড়িয়ে দিবেন? তাই তোর স্ত্রী এতদিনে এই উনুনের ভিতরে সহি সালামতে বসে আছে। আসলে মহিলাটিকে দেখে মনে হচ্ছিল সে এতদিন ধরে ফুলের বাগানে বসেছিল এবং তার চেহারা আরো বেশি সতেজ হয়ে গেছে। আল্লাহওয়ালা লোকটি আবারও সেই কৃপণ লোককে বলল, শয়তান, তুই তো জাহান্নামের কুকুর, যে জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে মরবি। এরপর দেখতে দেখতে সেই লোকটি আসলেই কুকুরে পরিণত হয়ে গেল এবং তাকে ধাক্কা দিয়ে সেই জ্বলন্ত চুলার ভিতরে ঢুকিয়ে পুড়িয়ে মারা হলো। পৃথিবীর বুকে নিজেকে ফেরাউনের মতো খোদা দাবি করতে চাওয়ায় এই লোক নিমিষেই জ্বলে পুড়ে ছারখান হয়ে গেল। আল্লাহওয়ালা লোকটি সেই নেক মহিলাকে বলল, তোমাকে নিজের জীবন পরিচালনা করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার ইশারাতেই। তার হুকুম তোমার জন্য শেষ, কখনো তার হুকুমের খেলাফ করবে না এবং নিজের নেক আমলগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই বলে লোকটা সেখান থেকে চলে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।